আমার বর এই ভুলটা করবেই করবে। আর আজকে কিন্তু আমাদের পুকুরে মাছ ধরা হয়েছে। সংসার জায়গাটা এমন যেখানে বিশ্রাম বলে কোনো শব্দ হয় না। আজকে টানা 12 বছর ধরে একভাবে কাজ করে চলেছি। যবে থেকে বিয়ে করে এসেছি আজ পর্যন্ত বিশ্রাম শব্দটা ব্যবহারও করতে পারিনি, আর কাজেও লাগাতে পারিনি। নমস্কার বন্ধুরা, আমি রুম্পা চলে এসেছি তোমাদের সামনে আজকে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবার প্রতি রইল আমার অনন্ত ভালোবাসা। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর তোমাদের আশীর্বাদে, ভগবানের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। সকালে ঘুম থেকে উঠে ছোটো মেয়েকে তো স্কুলে পাঠিয়ে দিয়েছি। ওর স্কুল সকাল 7:30 থেকে, তো ওকে স্কুলে পাঠিয়ে টিফিন করে দিয়েছি। চলে এসেছি বিছানা গোছাতে। এদিকে বড় মেয়ে শুয়েছিল, ও আবার উঠে পড়তে চলে গেছে, তাই ভাবলাম আগে বিছানা কাঁথাগুলো গুছিয়ে নিই। আমার ঘুম ভাঙে সকাল 6:30টায়, আর সেই দিয়েই কিন্তু একটা তাড়া লেগে যায়। যেহেতু মেয়েকে স্কুলে পাঠাতে হয়, তারপর বড় মেয়ে পড়তে যায়, আবার বড় মেয়ে পড়া থেকে এসে স্কুলে যায়। সকালটা কিন্তু এভাবেই তাড়ার মধ্যে কেটে যায়। তো যাই হোক, ওইদিকে ঘরের খাট তো গোছানো হয়ে গেছে, তারপরে চলে এসেছি আমার বারান্দার খাটটা গোছাতে। এই শীতকালটা না যাওয়া অবধি আর শান্তি নেই। শীতকালের বিছানা গোছাতে এতটা বিরক্তি লাগে যে কি বলবো। তারপরে চলে এলাম বাসন মাজার জন্য। সকালে যদি একটু ঘুম থেকে তাড়াতাড়ি ওঠা যায় তাহলে কিন্তু কাজগুলো বেশ তাড়াতাড়ি করা যায়। এদিকে মেয়েরা যদি বাড়িতে না থাকে চাপটাও একটু কম থাকে। বাড়িতে থাকলে ওদেরকে দেখতে হয়, ওদের পিছনে যেহেতু সময় যায়, সেই কারণে কিন্তু কাজেও একটু লেট হয়ে যায়। তবে এটাও সত্যি কথা যে মেয়েদের স্কুলটা যেহেতু সকালে, সেই কারণেই কিন্তু আমার সকাল সকাল ঘুম থেকে ওঠা হয়। যেহেতু বর আমার বাইরে কাজে যায় না, না হলে কিন্তু ঘুম থেকে উঠতে আরও বেলা হতো, তাহলে কিন্তু সেই আমার কাজে লেটই হতো। এদিকে আমার বাসন ধোয়া তো হয়ে গেল তোমাদের সাথে কথা বলতে বলতে, তারপর কিন্তু চলে এলাম রান্নাঘরে। দেখো, কালকে আমার বর বাজার করে নিয়ে এসেছে লাল টমেটোগুলো। এত ভালো লাগছে লাল ঝুড়ির মধ্যে, আমার তো সাজিয়ে দেখতে ভীষণ ভালো লাগছিল। তারপর দেখো এদিকে একটু কচু, ব্রকলি, তারপরে লাল বিট, শসা, আর ওদিকে দেখেছো তো কুলো নিয়ে এসেছিল। আমার বর বাজারে গেলে সবজির থেকে বেশি ফল ফলাদি নিয়ে আসে। আর এই যে শাক আলু, এটা হচ্ছে আমার সব থেকে প্রিয় ফল। অনেকেই পছন্দ করে না, কিন্তু আমার শাক আলু কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। আর আমার বর যে ভুলটা করে সেটা হলো বাজার থেকে কোনো দিনও কাঁচা লঙ্কাটা নিয়ে আসে না, সেটা আমাকে বাড়ির থেকেই রাখতে হয়। এই ভুলটা যেন ওর একটা ধরা বাঁধা হয়ে গেছে, এটাও করবেই। আর দেখো এদিকে মেয়েকে দিয়ে একটু মুদি সদাই করে নিয়ে এসেছিলাম। এগুলো ঘরে শেষ হয়ে গেছিলো, আর সকালবেলা এখনও চা খাওয়া হয়েছিল না। তারপরে মেয়ে বাজার করে নিয়ে আসলে তারপরে চা করে খেয়ে নিলাম। তারপর বসিয়ে দিলাম সকালের রান্না। এখানে আছে ভোলা মাছ, আর একটা কি মাছ আমি নাম জানি না, ওই একটা মাছই ছিল। তো এখন এই কটা মাছই আমি রান্না করে নেব। আর এদিকে কিন্তু আমি একবেলা রান্না করছি, ওইদিকে আমাকে দুপুরে আবার রান্না করতে হবে। এই শীতকালে এই একটা ঝামেলা, সকালে রান্না করলে সেটা আর দুপুরে চলে না, ঠান্ডা মোটে খেতে পারবে না। কী করি বলো তো, 3 বেলাই এখনও আমাকে রান্না করতে হচ্ছে। গরমকালটা না আসা পর্যন্ত শান্তি নেই। গরমকাল আসলে একবেলা রান্না করব, আর রাতে শুধু রুটি করব, ব্যাস। তাতে কিন্তু আমার খাটনিটা অনেক কমে যায়। আর এখন আমাকে 3 বেলাই রান্না করতে হয়। আর জানো তো, আমাদের বিয়ের পর থেকে এসেই কিন্তু এমনভাবেই সংসারটা চলছে। মানে আমাদের যখন শাশুড়ি মা ছিল তখনও কিন্তু উনি এভাবে করেই রান্না করতেন। শীতকালে 3 বেলাই রান্না করতে হতো ওনাকেও, যেহেতু কেউই ঠান্ডা খেতে পারে না। তারপরে যখন আমার বিয়ে হয়ে আসলাম তখনও কিন্তু এই একই নিয়মেই চলে যাচ্ছে। আর আজকে 12টা বছর ধরে এভাবেই কিন্তু সংসারে কাজ করে যাচ্ছি। একটু বসার কোনো ফুরসত নেই, সেই সকাল থেকে উঠে কাজ শুরু আর রাত অবধি, যতক্ষণ পর্যন্ত ঘুমাতে না যাই। এই শাকগুলো হচ্ছে সেদিন মাঠের থেকে কুড়িয়ে নিয়ে এসেছিলাম। এইখানে আছে কলমি শাক আর সেচি শাক। আর কলমি শাকটা তত ভালো খাই না, আমি সেচি শাকটাই ভালো খাই। কিন্তু যদি কলমি শাকের সঙ্গে সেচি শাক মিশিয়ে রান্না করা যায় তাহলে কিন্তু আবার ভালো লাগে। তো আমি এদিকে দেখো মাছের ঝোল করেছি সর্ষে বাটা দিয়ে, আর এখন তার জন্য উপর দিয়ে দিয়ে দিচ্ছি একটু কাঁচা সর্ষের তেল। যেহেতু সর্ষে বাটা তরকারিতে না কাঁচা তেলটা আমার খুব ভালো লাগে খেতে। আর ওইদিকে কিন্তু আমি বসিয়ে দিলাম শাক ভাজা। আর এখানে কেটে নিয়েছি পুঁই ডাঁটা আর সজনে ডাঁটা। আর এখানে গাছে চলে এসেছি সিম ছিঁড়ে নিতে। সিম যেহেতু ঘরে ছিল না আর খুব বেশি লাগবেও না, তাই ভাবলাম তাহলে গাছ থেকেই ছিঁড়ে নিয়ে আসি।
আর নিজের গাছের সবজি এত ভালো লাগে যে ছিঁড়ে এখন আমি নিজে রান্না করব, এর একটা কিন্তু মজাই আলাদা। এখানে দেখো আমি সবকটা সিম কিন্তু ছিঁড়ে নিয়েছি, মানে 5টা সিম। আমার এই 5টা সিমই হয়ে যাবে, সেই কারণেই 5টাই ছিঁড়ে নিলাম। তারপর দেখো সিম কাটতে বসে গেছি এদিকে। আর সিম কাটা হয়ে গেলে তারপরে কেটে নিলাম এইদিকে আলু। যেহেতু শুধু ডাঁটা আর সিম দিয়ে তো রান্না করা যাবে না, এর ভিতরে একটু আলু দিতে হবে, আর দিতে হবে এদিকে গাজর। তো এইদিকে আলু কাটা হয়ে গেলে কেটে নিচ্ছি গাজর। আর এই গাজরগুলো অনেক দিন আগে এনেছিল, একটু কেমন যেন শুকিয়ে শুকিয়ে গেছে, তার জন্য উপরের ছালটা কিন্তু ফেলে দিলাম কেটে। আর ঘরে যেহেতু বেগুন ছিল না, সেই কারণে দিতে পারিনি, থাকলে একটু দিলে আরও ভালো হতো। তো যাই হোক, কী করা যাবে, যেটা নেই তো নেই। আর এদিকে কিন্তু আমার শাক ভাজা প্রায় হয়েই গেছে। আর শাকে কিন্তু আমি হলুদ দেই না, তার জন্য একটু কেমন লাগছে দেখতে। আর দেখো কত সুন্দর একদম নরম হয়ে গেছে শাকটা। তারপরে একটু পাঁচফোড়ন দিয়ে কিন্তু এই পাঁচমিশালি সবজিটা বসিয়ে দিলাম। আর এই সবজিটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আর আমি এর ভিতরে কি দিয়েছি জানো তো, একটু সর্ষে আর আদা বাটা দিয়েছি, তাতে কিন্তু গন্ধটা আর টেস্টটা ভীষণ ভালো লাগে। তো ওইদিকে একটু একটু ভেজে নিয়েছি, তারপরে জল দিয়ে দিয়েছি। যেহেতু সর্ষে দিয়েছি, খুব বেশি ভাজাও যাবে না, তার জন্য দেখো এদিকে জল দিয়ে দিয়েছি। আর এখন কিন্তু ফুটেও গেছে, আমার তরকারিও কমপ্লিট। তারপরে বসে গেছি আমি খেতে। তো এটা কিন্তু আমি সকালের খাবার খাচ্ছি। তারপরে আবার দুপুরের রান্না বান্না প্রচুর কাজ আছে। তো সবটা তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, যেহেতু প্রচুর কাজ, মানে ভিডিও করতে গেলে না কাজে খুব লেট হয়ে যায়, সেই কারণে আবার স্নান করে এসে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো স্নান দান হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। তারপরে কিন্তু খাওয়া দাওয়া করে বসে গেছিলাম আমি এখানে মেশিন করতে। সত্যি বলতে সকাল থেকে উঠে না একটু বিশ্রাম নেই, জানো তো। এই ঘরের কাজ তো আছেই, আর তার পাশে কিন্তু আমার এই যে মেশিনের কাজটাও করতে হয়। আর যেহেতু এটা আমাদের নিজেদের কাজ, আর আমাদের মধ্যবিত্ত সংসার, স্বামী স্ত্রী দুজনে মিলে না খাটলে না এই বাজারে সংসার চালানো খুব মুশকিল। তারপরে একটু চলে এসেছিলাম পুকুর পাড়ে, যেহেতু আমাকে ডাক দিল, বলল মাছ ধরছি, ভিডিও করবে এসো। প্রায় জানো তো সন্ধে সন্ধে নেমে এসেছে, তাও কি করব, আমি বললাম একটু সকাল সকাল মানে বেলা থাকতে থাকতে যাই, নাহলে তো এরপরে আর আমি ভিডিও করতে পারবো না। তার জন্য তুমি দেখলে বুঝতেই পারবে তোমরা যে এইদিকে কেমন একটু অন্ধকার হয়ে এসেছে। আর ওরা তার ভিতরেই নেমেছে মাছ ধরার জন্য। আসলে দুপুরবেলা নামার কথা ছিল, কিন্তু যেহেতু জল টানেনি বলে ওরা নামতে পারেনি। আর এইদিকে একজন গাছে উঠে বসেছে, দেখো একেবারে কত আরাম গাছে বসতে। আর ও আমাকে ইশারা করে দেখাচ্ছিল যে একটা হাঁড়ির মধ্যে মাছ রাখছে। আর আমার ছোটো মেয়ে আবার ওর সঙ্গে কথা বলছে, দেখো। যেহেতু ও কথা বলতে পারে না, তাই কিন্তু সবাই ওর সঙ্গে ওর মতো করেই কথা বলে। আর সবাই কিন্তু সবাই ওর কথাও বোঝে, আর ও কিন্তু সবার কথা বুঝতে পারে। তাই আমার মেয়ে জিজ্ঞেস করছিল যে কত মাছ পেয়েছে, ও আবার হাত দিয়ে গুনে গুনে আবার দেখাচ্ছিল যে এতগুলো মাছ পেয়েছে, আবার হাঁড়ির মধ্যে রেখেছে। আসলে সব কথাই ও বলতে পারে, ওর মতন করে বোঝায়, আর সেটাই কিন্তু আমরা সবাই বুঝে যাই। তো দেখো 2 দিন ধরে তো পুকুরের জল টানিয়েছে মেশিন দিয়ে, তারপরে সেই মাছ ধরতে নামতে নামতে সন্ধেই হয়ে গেল। তো যাই হোক, ওরা আজকে তো মাছ ধরবে, তোমাদেরকে আজকে দেখাতে পারবো না কতটা মাছ পেয়েছে, পরের ভিডিওতে তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো আজকের ভিডিওটা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে বন্ধুরা। আমার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর আমাকে ভালোবেসে আমার পাশে থেকো, তোমাদের সাপোর্ট রেখো। আর কি বলবো, তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে যেও, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ।